নামাজ ফরজ হইছিল মেরাজের মধ্যে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু মেরাজের মধ্যে গেছলা, আল্লাহ পাকে এই উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছে। আর আল্লাহ পাকে নবীজিরে এই কথা ঘোষণা করিয়া দিছে, এই নবী, আপনার উম্মতে যদি সয় এই 5 ওয়াক্তের নামাজের হিফাজত করে নাই, ওয়াক্তের পাবন্দির সহিত যদি সয় এই 5 ওয়াক্তের নামাজ রে পড়ি নাই, তাহলে আল্লাহ পাকে নবীজিরে কইতে রাজেন বলে আমি আল্লাহর জিম্মাত থাকবো এই বন্দারে জান্নাতের মধ্যে প্রবেশ করানি। সুবহানাল্লাহ। কোন যদি সয় মুমিন মুসলমান এই নামাজের যত্নবান হয়ে যায়, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকে এই বান্দারে জাহান্নাম দিতা না, জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। আবার সেই মেরাজের মধ্যে নবীজির আল্লাহ পাকে ফরমাইতরা, আপনার যে উম্মতে এই 5 ওয়াক্ত নামাজের হিফাজত করতো না, যত্নবান হইতো না, আপনার এই উম্মত সম্পর্কে আমার কোনো ওয়াদা নাই। আবার মেরাজের মধ্যে আল্লাহ পাকে নবীজিরে ঘোষণা করিয়া দিছেন, আই নবী, আমি তো 50 ওয়াক্তের নামাজ রে ফরজ করলাম, কিন্তু আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আনছেন। শুনিয়া রাখুন, আপনার কোন উম্মতে যদি সয় এই 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে আমি তার নামায় আমালের মধ্যে 50 ওয়াক্তের নামাজের সওয়াব লিখিয়ে দিব। সুবহানাল্লাহ।